ভয়েস ওভার তো দিই না বহু বছর ধরে, অন্তত আমার কাছে তো তাই মনে হচ্ছে। চলুন আমার ইন্টার্ন লাইফের একটি দিন আপনাদের সাথে শেয়ার করি। সকালে উঠে দাদা মঙ্গল আরতি এবং দর্শনাতে দেখাচ্ছে, এদিকে দিদি ভগবানের জন্য রান্নার সেবা দিচ্ছেন, আর আমি আরতি শেষ করে দিদিকে রান্নায় টুকটাক সাহায্য করে গ্রন্থ পড়ে ছাদে গিয়ে জব করি। আর এইখানে সবচেয়ে সুন্দর পার্টটা হচ্ছে ভগবানের মন্দিরটা দর্শন করা যায়। প্রতিদিন সকালে ছাদে আসার পরে এই দৃশ্যটা দেখে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। যেহেতু দর্শনার্থী হয়ে গেছে তার মানে তো অর্চনা হয়ে গেছে, তাই না? তাও ভগবানের জন্য কিছু ফুল তুলে ঘরে এসে ভগবানকে এবং গুরু মহারাজকে অর্পণ করি। এরপর প্রসাদ পেয়ে 8:30 থেকে 9:15টার মধ্যে বাসা থেকে বেরিয়ে যাই। আর আমাকে টাটা দিতে এসেছে জগদানন্দ। হরে কৃষ্ণ। এরপর অটো নিয়ে মন্দিরের সামনে দিয়েই চলে যাই ঘাটে। এটা রূপগঞ্জের ঘাট। আমি তো তেমন সাঁতার জানি না, আর নদী পারাপারও তেমন অভ্যাস নেই, তাই আমি নদী পাড়ের সময় চিন্তা করি যে এইখানে পড়ে গেলে কি মরতে পারবো কি না। পড়াশোনার জন্য কত কিছুই না করছি, শেষ বয়সে এসে এই নদী পার করেও ইন্টার্ন করতে যাচ্ছি। এরপর আবার মেন রোডে উঠে অটো নিয়ে চলে যাই গাউসিয়া থেকে আবার রিক্সা চেঞ্জ করে চলে আসি এনজেডের সামনে। এরপর অফিস রুমে গিয়ে সাইন করে কার্ড নিয়ে নিই। এখনও আমাদের ইন্টার্নশিপের কার্ড রেডি হয়নি, তাই ভিজিটর কার্ড দিয়েই কাজ চালানো হচ্ছে। আমরা যেখানে ইন্টার্নশিপ করছি সেই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, অনেকটা খোলামেলা প্লাস নিট অ্যান্ড ক্লিন। সাধারণত স্পিনিং মিলে এমন দেখা যায় না। আচ্ছা, এই ফুলগুলোর নাম কি আপনারা জানেন? এই তো আমি চলে এসেছি কোয়ালিটি ডিপার্টমেন্টে। মেনলি আমরা এখানেই সুপারভাইজারের আন্ডারে রয়েছি। অর্ণবার কথা আসার পরে আমরা একটা রিপোর্ট নিয়ে অ্যানালাইসিস করে চলে গিয়েছিলাম ইউভি লাইটে ডিফেক্ট খুঁজতে। এরপর আর কি সেখানে গিয়ে নিজেরাই কিছু ছবি টবি তুলে ব্যাপারটা ভালো করে বুঝে আবার বেরিয়ে চলে আসি। এরপরে আরও কিছু মেশিন ঘুরে টুরে দেখে আবার চলে আসি কোয়ালিটি কন্ট্রোল রুমে। ইউনিট 2তে কাজ থাকলে সেদিকেও আবার চলে যাই। 1টার দিকে শুরু হয় লাঞ্চ ব্রেক। অর্ণবার কথা তো লাঞ্চ করতে চলে যায়, আর এদিকে দিদি আমার জন্য প্রতিদিন যার টিফিন বানিয়ে দেয় তাই আমি নিয়ে আসি। এবং লাঞ্চ আওয়ারের পরে আমরা কি শিখলাম এবং একটি রিপোর্ট ডিসকাশন করে আবার সেম প্রসেসে ফ্যাক্টরি থেকে ভুলতা থেকে মুড়াপাড়া এবং মুড়াপাড়া নদী পার হয়ে চলে আসি রূপগঞ্জে। সেখান থেকেও আবার অটো নিয়ে বাসায় আসতে হয়। প্রতিদিন আমার শুধু যেতেই 40 থেকে 1 ঘন্টা সময় লাগে, আবার আসতেও সেম সময় লাগে। যেদিন একটু আগে আসি সেদিন চলে যাই দিদির সাথে হাঁটাহাঁটি করতে কিংবা মন্দিরে। আর যেদিন লেট হয় সেদিন তো আর কোনো কথাই নেই, বাসায় এসে একটু রেস্ট করেই সন্ধ্যা হয়ে যায়। এমনকি প্রসাদ পাওয়ার টাইমটাও থাকে না। তোমাকে কে দুষ্টামি করতে বলে? হ্যাঁ, তোমাকে কে দুষ্টামি করতে বলে? জগা, এই শোনো, জগদানন্দ, তোমাকে কে দুষ্টামি করতে বলে? প্রভুপাদ। ওকে নাকি প্রভুপাদ দুষ্টামি করতে বলে। রাতের প্রসাদ পেয়ে লেকচার শুনে ঘুম, আর এভাবেই দিন পার হয়ে যাচ্ছে।